নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মঙ্গলবার রাত 8টা, ডেডলাইন শেষ, কিন্তু আসল গল্পটা শুরু হয়েছে তারপরেই। ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছিলেন তারপর কি ঘটেছে সেটা এখনো পুরো পৃথিবীর কাছে স্পষ্ট না। কোথাও কোনো বড় বিস্ফোরণ দেখা যায়নি, কিন্তু নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ঝড়ের ইঙ্গিত। তাহলে এই ডেডলাইন কি শুধুই ভয় দেখানোর জন্য ছিল, নাকি এর আড়ালে শুরু হয়ে গেছে এমন এক খেলা যার প্রভাব আমরা খুব শিগগিরই দেখতে চলেছি? ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যদি আপনি গত কয়েকদিনে ফলো করে থাকেন তাহলে আপনার গা শিউরে উঠবে। তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন টুয়েসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে, অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যেই ইরানের প্রতিটি সেতু, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র মাটির সাথে মিশিয়ে দেওয়ার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল পেন্টাগন। ট্রাম্পের ভাষায় একটি আস্ত সভ্যতা নাকি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ঘড়ির কাঁটা যখন সেই ডেডলাইনের মাত্র কয়েক ঘন্টা দূরে, ঠিক তখনই যেন একটা মিরাকেল ঘটে গেল। যে ট্রাম্প একটু আগেও যুদ্ধের হুঙ্কার দিচ্ছিলেন, সেই ট্রাম্পে আজ 8ই এপ্রিল সকালে একটি ঘোষণা করলেন, হামলা আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিত। কিন্তু কেন? কিসের বিনিময়ে ট্রাম্প এই নমনীয়তা দেখালেন? আর পর্দার আড়ালে পাকিস্তানের সেই ফোন কলেই কি তবে রক্ষা পেল মধ্যপ্রাচ্য? আজ এই ধ্বংসাত্মক রাজনীতির আসল রূপটা আমরা উন্মোচন করব। দেখুন বন্ধুরা, আমি সবসময় প্রায় একটা কথা বলে থাকি, ডোনাল্ড ট্রাম্প ব্যবসার অঙ্ক ছাড়া আর কিছুই বোঝেন না। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট আজ সকালে যা বলেছে তা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই হামলাটা এত ভয়ঙ্কর ছিল। ট্রাম্প যখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, তখন এটা আর শুধু হুমকি থাকে না, এটা হয়ে দাঁড়ায় একটা টোটাল সিস্টেম কোলাপস স্ট্র্যাটেজি। কিন্তু এর আড়ালে আসল উদ্দেশ্যটা কি? ট্রাম্প নিজেই সেটা ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছিলেন, সুযোগ থাকলে আমি ইরানের সব তেল নিয়ে নিতাম। বন্ধুরা, এই একটা লাইনেই পরিষ্কার হয়ে যায় এটা শুধু একটা পারমাণবিক ইস্যু নয়, এটা সের্ফ জ্বালানি সম্পদ দখলের একটা পুরনো খেলা। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন আমেরিকার উপর বর্তমানে $34 ট্রিলিয়ন ঋণের বোঝা। আর এই বিপুল পরিমাণ ঋণের বোঝা হালকা করতে ইরানের তেলের খনিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই এখন ট্রাম্পের লক্ষ্য। কিন্তু আমেরিকার জনগণরা আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না। তাই ট্রাম্প আসলে একটা এক্সিট র্যাম্প বা সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছিলেন, আর সেই পথটাই তৈরি করে দেয় পাকিস্তান। বন্ধুরা, এবার আসল অঙ্কটা দেখুন। বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরা একে বলছে 11th আওয়ার অ্যাপিল। যখন পেন্টাগনের মিসাইলগুলো টার্গেটে লক হয়ে আছে, ঠিক তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করেন। তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে সরাসরি ট্রাম্পকে অনুরোধ জানান কূটনীতিকে আর একটা সুযোগ দেওয়া হোক, সময়সীমা আরও 2 সপ্তাহ বাড়ানো হোক। তবে অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে পাকিস্তান কেন? বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, ইসলামাবাদ এখন এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী বা নিউ কি মিডিয়েটর হিসাবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে পাকিস্তানের মাধ্যমে তেহরান থেকে একটি 10 দফার প্রস্তাব হোয়াইট হাউসে পৌঁছায়। ট্রাম্প যখন দেখলেন যে ইরান শুভেচ্ছা নির্দেশন হিসাবে 20টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, তখন তিনি শর্ত সাপেক্ষে 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হন। তবে লড়াইটা কি এতটাই সহজ? আপনারা কি মনে করেন ইরান কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। আইআরজিসি পরিষ্কার জানিয়েছিল, আমেরিকা যদি রেড লাইন ক্রস করে তবে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত করবে। যদিও ট্রাম্প ইরানের হামলাকে লাকি শট বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এক জখম পাইলটকে উদ্ধার করতে গিয়ে আমেরিকা নিজেই নিজেদের 900 কোটি টাকার একটি স্টেলথ যুদ্ধবিমান ধ্বংস করতে বাধ্য হয়েছে। কারণ ইরানের আকাশসীমা এখন আমেরিকার জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই যে 900 কোটি টাকার বিপুল পরিমাণ ক্ষতি আর তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার ভয়, এই দুটি ফ্যাক্টরি ট্রাম্পের রণকৌশলকে বদলে দিয়েছে। ইরান তাদের 10 দফায় স্পষ্ট বলেছে আলোচনা হবে তখনই যখন আমেরিকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন তিনি ইতিমধ্যেই ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা করে তার 80% সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছেন। অর্থাৎ দুই পক্ষই এখন নিজেদের জয়ী দাবি করে আলোচনার টেবিলে বসতে চাইছে। আগামী 10 এপ্রিল শুক্রবার পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিরা সামনাসামনি বসতে চলেছেন। ইতিহাস সাক্ষী হতে চলেছে এক নতুন চুক্তির। বন্ধুরা, লিখে রাখুন,
আজকের এই 8 এপ্রিলের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি পাকিস্তানের এই মধ্যস্থতা সফল হয় তবে মধ্যপ্রাচ্যের গত 38 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই 14 দিনের যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথ তৈরি করবে, নাকি এটা বড় কোনো ঝড়ের আগের নীরবতা? ভারত ও বাংলাদেশে তেলের দাম আগামী কয়েক সপ্তাহ যে এই চুক্তির উপর নির্ভর করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই নমনীয়তা কি সত্যিই শান্তির জন্য, নাকি এটি কেবল এক নতুন রাজনৈতিক চাল? ইরান কি শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে? কমেন্টে আপনাদের যুক্তিনির্ভর মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের আলোচনার খোরাক যোগায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।